আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, নিচের সমস্যাটি লক্ষ্য করো। এক্স ইকুয়াল টু 3 প্লাস 1/x হলে দেখাও যে x⁴ ইকুয়াল টু 119 মাইনাস 1/x⁴। আমরা এই সমস্যাটার সমাধান করব। তো এর জন্য আমরা লিখব দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 1/x বা x মাইনাস 1/x ইকুয়াল টু 3। এখানে দেখো x এর পাওয়ার হচ্ছে 1, আর আমরা যেটা দেখাবো সেখানে আছে x এর পাওয়ার 4। তো আমাদের x এর পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত যেতে হলে আমাদেরকে 2 বার বর্গ করতে হবে। 2 বার বর্গ করে তারপরে আমাদেরকে x⁴ যেতে হবে। এজন্য প্রথমবার আমরা বর্গ করলাম। আমরা জানি সমীকরণের উভয় পক্ষরে যদি বর্গ করি তাতে সমীকরণের মান বাড়েও না কমেও না, বর্গ করে। সেক্ষেত্রে আমরা সমীকরণের উভয় পক্ষকে বর্গ করতে পারি। তো বর্গসূত্র লিখলাম, এটা হলো a, এটা হলো b, মাঝখানে আছে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস এই হলো b তার স্কোয়ার। মনে রাখবা আমাদেরকে এইভাবে সূত্রটার মধ্যে এবি দিয়ে পড়তে হবে এবং এই অক্ষরগুলো এখান থেকে লিখতে হবে। তাহলে a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 2ab b স্কোয়ার, এটার সাথে এটা কাটা গেল, বা x² মাইনাস 2 প্লাস 1/x² ইকুয়াল টু 3 বর্গ 9, বা x² প্লাস 1/x² ইকুয়াল টু 9 যোগ 2, এই দুইটা ওই পাশে চলে গেল। এবার আবার যদি আমরা উভয় পক্ষরে বর্গ করি, x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার ইকুয়াল টু 11 তার স্কোয়ার। আবার লিখবো বর্গ করে। প্রথম বর্গতে x এর পাওয়ার 2 পাওয়া গেছে, পরের বর্গতে আমরা x এর পাওয়ার 4 পাবো, বা এবার a² তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, এবার b হচ্ছে এটা, প্লাস এই হচ্ছে b তার স্কোয়ার ইকুয়াল টু 11 11 121, বা x⁴ প্লাস এটার সাথে এটা কাটা গেল 2 প্লাস 1/x⁴ ইকুয়াল টু 121, বা x⁴ সমান সমান 121 মাইনাস 2 মাইনাস 1/x⁴, বা x⁴ ইকুয়াল টু 119 মাইনাস 1/x⁴। এই তো আমাদের যেটা দেখাতে বলছে সেই রাশিটা, সমীকরণটা চলে এসছে। তো আমরা এখানে লিখব প্রুভড অথবা শোয়েড। এবার আমরা এই সেম ধরনের সমস্যার বিপরীতটা দেখব। বিপরীতটা দেখো, সেম ধরনের সমস্যা, সেটা হলো x⁴ সমান যদি 119 মাইনাস 1/x⁴ হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে x ইকুয়াল টু 3 প্লাস 1/x। তো এক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে x⁴ ইকুয়াল টু 119 মাইনাস 1/x⁴, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 119। এখানে দেখো আমাদের দেওয়া আছে x এর উপরে পাওয়ার 4, আর আমাদের দেখাতে হবে x এর উপরে পাওয়ার 1, তার মানে পাওয়ার কমাতে হবে। আর পাওয়ার কমাতে হলে আমাদেরকে অবশ্যই একটা বিশেষ প্রক্রিয়ায় যেতে হবে, সেটা হলো উভয় পক্ষে আমাদের একটা বর্গ রাশি দরকার। এই জন্যে আমরা এইটাকে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করবো এটার মধ্যে। তাহলে এইটারে লিখলাম a², আর এই পদটাকে লিখলাম b², 119, বা তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত হলো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু 119। এটার সাথে এটা কাটা গেল, বা x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার সমান সমান 119
যোগ 2 বা এক্স স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার ইকুয়াল টু 121। এবার যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে পাবো x² প্লাস 1/x² ইকুয়াল টু √121। আমরা লিখব বর্গমূল করে। এক্ষেত্রে আমরা এই পাশে আবার অনুসিদ্ধান্ত লিখব। a² প্লাস b² অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি a প্লাস বি তার হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a ইন্টু b a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 11 বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 11 বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 11 বিয়োগ 2 বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9। এবার যদি আমরা উভয় পক্ষের বর্গমূল করি তারপরে পাবো x মাইনাস 1/x ইকুয়াল টু √9 সমান 3। এটা হলো বর্গমূল করে। তাহলে বা x ইকুয়াল টু, এবার এটা উপাশে নিয়ে গেলাম 3 প্লাস 1/x। এবার দেখা গেল যে আমাদের যেটা দেখাতে বলেছে সেই সমীকরণটা চলে এসেছে। তো আমরা এখানে লিখব প্রুফড। তো এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো তোমরাও যেই সমাধানটাই করো না কেন এর বিপরীতটাও বের করার চেষ্টা করবে এবং সেটা শিখে ফেলবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।